গুড মর্নিং ফ্রেন্ড, সঞ্জয় শুক্লা ব্লগে আপনারা এখন দেখছেন সঞ্জয় শুক্লার ডেলি লাইফের একটা ভিডিও। সো বন্ধুরা, আমি সকালবেলা বেরিয়ে পড়লাম আজ বাজার করার উদ্দেশ্যে। কিন্তু এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটা কিন্তু আপনাদের বৌদি ভাইয়ের সাথে এই গাড়িটা কিন্তু যৌতুক দিয়েছিল। কিন্তু আমার এই বৌদি ভাইয়ের থেকে গাড়িটা বেশি পছন্দ হয়েছে, তাই আমি গাড়িটাকে প্রচণ্ড বেশি ভালোবাসি আপনাদের বৌদি ভাইয়ের থেকে। এই গাড়িটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা। তারপরে তো বাকিটা আপনারা দেখতে পাবেন, পিছনে তো সুন্দর ভালো কাহিনী রয়েছে। আমি এগিয়ে চললাম আস্তে আস্তে। আমি প্রথমে আগে উপভোগ করে নিলাম আজকের পরিস্থিতিটা কীরকম আছে। খুব ভালো লাগছিল, খুব ভালো আকাশ, ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর লাগছিল। তাই সকাল সকাল সুন্দর আপনার বৌদি ভাইয়ের বাবার গাড়িটা দেওয়া, সেই গাড়িটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বৌদি ভাইকে আমি নেই না বেশি একটা, সেই গাড়ি নিয়ে আমি বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গেলাম খাসির মাংসের দোকানে। খাসির মাংসের দোকানদার তো আমাকে দেখেই পাগল হয়ে গেছে, কারণ আমি তো পয়সা দিয়ে মাংস কিনি না, আমাকে তো এমনি বিনা পয়সায় দিতে হবে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দোকানের পাশে। দাঁড়িয়ে থেকে দেখলাম আস্তে আস্তে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তারপরে সে ভাবলো যে আমাকে কিছু করে ছেড়ে দেওয়াই উচিত, নাহলে আমি তো সরবো না। তারপরে কি করলো দোকানদার কতটা মাংস কেটে আমাকে দিয়ে দিল সামনের একটা ঠ্যাং দিল। আমি এবার ঠ্যাং খেতে খুব ভালোবাসি বন্ধুরা। তারপরে তার সাথে দিল গর্দানের মাংস, যেটাও আমি খুব ভালোবাসি খেতে বন্ধুরা। তাই কি করব, দাঁড়িয়ে রয়েছি দোকানের পাশে। আমার তো মাংস ছাড়া আমি যাব না, মাংস নিয়েই আমি যাব। সেই করতে 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 সেই লোক তো মাংস কাটতে লাগলো অধৈর্য হয়ে, বিরক্তি হয়ে। এই দেখুন দোকানদার মালিক আমাকে দেখলে পরেই পালিয়ে যায়। আমি বিনা পয়সায় মাংস নেই তো, জানেনই আপনারা আমি পয়সা দিয়ে কিছু করতে পারি না, কারণ আমার রোজগার কম। তাই আমি বিনা পয়সার মাংস খেতে খুব ভালোবাসি। কিন্তু বন্ধুরা, আমি মুরগির মাংস খাই না, আমি খাই কিন্তু খাসির মাংস। যত দামি হোক আমাকে কিন্তু বিনা পয়সায় মাংস দিতেই হবে। পাশে ওই ছেলেটিও দাঁড়িয়ে দেখছিল যে বিনা পয়সায় মাংস নিচ্ছি। সেখান থেকে চলে গেলাম তরকারির দোকানে। বাবা, তরকারির যা দাম বন্ধুরা! ও হাত তুলেই আমাকে প্রথমে দোকানদার না করে দিল যে তুমি আমার দোকানের সামনে এসো না। কিন্তু কি করবো বন্ধুরা, 15ই আগস্টের বাজার, সবাই লোকজনও ছিল, সবাই আমাকে দেখে হাসছে, কিন্তু আমি তো কান কাটা, আমার কোনো লজ্জা শরম বলতে কিছু নেই। কিন্তু আমি বলে দিলাম আমার তো আলু লাগবে, যা যা সদাইপাতি লাগবে আমি বলে দিলাম, কিন্তু দিতে রাজি হচ্ছিল না। প্রথমে বললাম টাকা দেবো, তুমি দাও, যেটুকুনি পারো দাও। লঙ্কাগুলোও খুব ভালো ছিল, লঙ্কা, গাঠে জুতা, কিছু কিছু করে সবজি ওখান থেকে নিলাম। নিতে বন্ধুরা সাইডে দাঁড়িয়ে আছি, যদি আমার কাছে পয়সা চায়। তোমার বৌদি ভাই আবার ওল খেতে ভালোবাসে, একটু ওলও নিয়ে নিলাম। সেখান থেকে চলে আসলাম মাছের দোকানে। মাছের দোকানদার তো আমাকে দেখলে পরে এই মাথা নিচু করে বসে থাকে, কোনো সময় আমার দিকে তাকাবে না। বাজারে ভর্তি লোক ছিল, জানে যে আমি একটুখানি কমজোরি মানুষ, তো পয়সা আমার কাছে নেই, কিন্তু মাছ খেতে আমার খুব ভালো লাগে। তাই খাসির মাংসের সাথে একটু মাছও নেই, কী যেন একটা জন্তু কাটা হচ্ছিল, সেটাও আমি দেখতে পেয়েছি বন্ধুরা। সেটা দেখতে দেখতে আমি একটু আগিয়ে গেলাম মাছের দোকানে। সেখানে গিয়ে দেখি একটা বড় ইলিশ মাছ। সেই ইলিশ মাছটা দেখে আমি থমকে গেলাম। পয়সা নেই, কিন্তু আমার ইলিশ মাছ খাওয়ার জন্য জিভটা লক লক করছিল। তাই বন্ধু, আমি একটা ইলিশ মাছের দিকে তাকিয়ে, অন্য একজন লোক নিচ্ছিল মাছটা, আমি এমনভাবে মাছের দিকে তাকিয়েছিলাম বন্ধুরা, যে সেই লোকটা দেখেই তো একটু ভয় পেয়ে গেল। আমাকে বলল, আপনি কি মাছটা নিতে চান? আপনি যদি মাছটা নিতে চান তো নিতে পারেন, আমি আপনাকে এমনিতেই দিয়ে দেবো। তা আমি তো সেটা দেখে খুবই আনন্দিত হলাম। বড় একটা ইলিশ মাছ, 1 কিলো 100 ওজন। সেই মাছটার দামই তো 1,500 টাকার কাছাকাছি। বিনা পয়সায় মাছটা আমার হয়ে যাবে, তো খুব মন আনন্দ, জিভটা লক লক করে উঠলো যে এত সুন্দরভাবে আমার মাছটা হয়ে যাবে। তা বন্ধুরা দেখো আমার মাছটা কি সুন্দরভাবে কাটছে। পয়সা তো আমার কাছে নেই, আমি তো পয়সা দিয়ে বাজার করতে পারি না, তাই দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, মাছটাও আমাকে দিয়ে দিল। তারপরে সেখান থেকে চলে গেলাম, দেখলাম সুন্দর হিঙের কচুরির গন্ধ আসছে। একটু হিঙের কচুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে থাকা বা দেখুন দোকানদার আমাকে দেখে পিছন দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাবেই না, কারণ জানে যে আমার কাছে পয়সাটা নেই। কিন্তু বন্ধুরা
সেই পয়সা দিতে পারবো না, অনেক তালবাহানা করার পর তারপরে কিন্তু বন্ধুরা আমার দিকে কটা লুচি আর একটু হিঙের কচুরি আর একটু তরকারি আমাকে দিয়ে দিল। আমি ওখান থেকে ব্যাগের মধ্যে ভরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম বাজার থেকে বেরোনোর পথে। সেখান থেকে এসে আবার ওই দোকানদার একটু বলছিল, আমি চলে আসলাম সোজা গাড়িতে, কোনো দিকে তাকাইনি বন্ধুরা, কারণ তাকালে পরেই তো পয়সা চাইবে। চলে আসলাম শ্বশুর বাড়িতে। আমাকে শ্বশুরবাড়ির লোক একদম ভালোবাসে না। দেখুন, আমাকে দেখেই আমার শ্বশুরমশাই রাগে জ্বলে ওঠে, কেমন যেন করে আমার দিকে ফিরে ঘুরেও তাকালো না একবার। আমার শাশুড়ি মা এই যে দাঁড়িয়ে আছে, আমি একটু ঘরের ভেতরে ঘোরাঘুরি করছি, কারণ আমাকে তো কিচ্ছু চা খেতেই হবে এখান থেকে। তা চা আমি খেতে খুব ভালোবাসি বন্ধুরা, তাই আমি একটু চায়ের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। তারপরে দেখছি আমার শাশুড়ি মাও মুখটুক ধোয়াধুয়ি করছে, কিন্তু কি বলবো, আমার শাশুড়ি মাও আমার দিকে তাকায় না, একদম দু চোখে আমাকে সহ্য করতে পারে না। তারপরে আমার এরকমভাবে দাঁড়িয়ে আছি, তা বললে দাঁড়িয়ে আছি যখন, তখন তো একটু চা দিতেই হয়, তাই একটু চা দিল। তারপরে আমি ব্যাগের থেকে ইলিশ মাছটা বার করে যেই দিলাম, আমার শাশুড়ি মা বলে, কোথার থেকে আজকে এই ইলিশ মাছ ছিনতাই করে নিয়ে এসছো? হ্যাঁ, ইলিশ মাছ আমার কি দরকার ছিল? কিন্তু কি করব বন্ধুরা, তারপরে এসে দেখুন আমাকে আমার শাশুড়ি মা যে একদম পছন্দ করে না, বুঝতেই পারছেন, চায়ের সাথে কুত্তা খাওয়া বিস্কুট দিয়েছে আমাকে, ব্রিটানিয়া বিস্কুট। কিন্তু ব্রিটানিয়া বিস্কুট তো আমি একদম পছন্দ করি না বন্ধুরা। সেখান থেকে চলে আসলাম বাড়িতে। বউ তো রাগে গজগজ করছে, কিন্তু আপনাদের বৌদি ভাই আমাকে একটু বেশি ভালোবাসে। আমি ছেঁচড়ামি করে নিয়ে আসি বা যা করে নিয়ে আসি, বৌদি ভাইকে বলেছি আজকে বাজার যাচ্ছি, দেখবে আমি ঠিক মাংস আর মাছ নিয়ে আসবো। দেখো বন্ধুরা, তোমাদের বৌদি ভাই রাগে গজগজ করছে, কিন্তু কি করবে, আমি তার বর, আমাকে তো আর ফেলে দিতে পারে না। আমি মাংসের টোপলাটা দিয়েছি, আমাকে রাগে অনেক কিছু বলছে, কোথা থেকে নিয়ে এসছো বিনা পয়সায় এতগুলো মাংস, কম করে তো 2 কেজি হবেই। আমি বললাম তো নিয়ে আসলাম, কিছু আর করতে পারছি না। আমার মেয়েও আমাকে বেশি একটা ভালোবাসে না, আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, জানে যে বাবা বিনা পয়সায় খাবার খেতে ভালোবাসে। দেখো, আমার জন্য একটু চাও দেয়নি। তারপরে কাপের, বড় একটা কাপের নিচে একটুখানি আমাকে চা দিয়েছে তোমাদের দিদি ভাই, তাও আর মেয়েকে দিয়ে। এই করতে করতে আস্তে আস্তে রান্নার পথে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিনা পয়সার মাংস, সে তো যে কি স্বাদ হবে তোমরা বুঝতেই পারছো। তোমাদের বৌদি ভাই মাংসটা কষাচ্ছে, তোমাদের বৌদি ভাই মাংস কষাচ্ছে, আমার তো তখনই যেন একটু মনে হচ্ছে একটু খেয়ে নিই, কিন্তু কাঁচা মাংস তো আর খেতে পারি না, তাহলে তো লোকে আমাকে পশু বলবে, কারণ পশু ছাড়া কাঁচা মাংস কে খেতে পারে। তারপরে গিয়ে আমি কি করলাম, সেখান থেকে দাঁড়িয়ে রয়েছি তোমাদের বৌদি ভাইয়ের পাশে, মাংস বানানো দেখি। তোমাদের বৌদি ভাই দেখো সুন্দর করে মাংস বানাচ্ছে। আমি একটু বলেছিলাম যে, আমি কিন্তু একটু নেড়েও দিয়েছিলাম যে আমি কি মাংসটা তৈরি করে দেবো তোমায়। বললো, এখান থেকে দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমাকে একদম পছন্দ করি না। তুমি এই লোকের থেকে মাংস চেয়ে চিনতে ছেঁচড়ামি করে নিয়ে এসছো, মাংস ইলিশ মাছ আবার মার কাছে দিয়ে এসছো। মাও তাকে ফোন করেছিল তার মেয়েকে। আমাকে তো শ্বশুরবাড়ির কেউ সহ্য করতে পারে না, তোমাদের দিদি ভাইও সহ্য করতে পারে না, কিন্তু কি করবে, বিয়ে দিয়ে দিয়েছে, সহ্য তো একটু করতেই হবে বন্ধুরা। তারপরে গিয়ে দেখছি আমি মাংস কষানো হচ্ছে, আমার তো জিভে জল চলে এসছে বন্ধুরা, সেই মাংসর যা স্বাদ হবে বন্ধুরা আমার। তারপরে পয়সা ছাড়া মাংস, বুঝতেই পারছো। খেতে বসে বললাম, বন্ধুরা দেখো আমাকে একটা ইলিশ মাছ দিয়েছে, আমি তো 2 পিসের নিচে খাই না, কিন্তু কি করব বন্ধুরা, আমাকে 1 পিসই দিয়েছে, দেখতে পাচ্ছ। আমি সেটা দিয়ে ভালোভাবে মাথা নিচু করে খেয়ে নিলাম, বিনা পয়সার মাছ তো একটু মাথা নিচু করেই খেতে হবে বন্ধুরা। সেখান থেকে পরে বলছে আমাকে বেশি করে মাংস দাও, কিছুতেই মাংস দিচ্ছে না, 2 পিস মাংস দিয়েছে বন্ধুরা। বলছে এত বেশি মাংস খাওয়া যাবে না, যেটুকুনি দিচ্ছে সেটুকুনি খেয়ে বিদেয় হয়ে যাও। সো ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও বন্ধুরা। 15ই আগস্টের শুক্লা সঞ্জয় ডেলি লাইভ ব্লগে তোমরা পাশে থাকো, আগামী দিনে আরও ভালো ভালো পোস্ট নিয়ে আসবো। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ।